নথিপত্র সরানোর চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার হালিশহর পুরসভার পুরপ্রধানের ভাই পাপন ঘোষ। নথিপত্র সরানোর চেষ্টার অভিযোগে গণপিটুনি ও ডিম থেরাপির শিকার হলেন হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষের ভাই পাপন ঘোষ, যিনি হালিশহর পুরসভার ওয়েলফেয়ার বিভাগের ইনচার্জ। অভিযোগ, সোমবার বেলায় পুরপ্রধানের ভাই আচমকা পুরসভার একটি কক্ষে ঢুকে গুরুত্বপূর্ণ কিছু নথি সরানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি নজরে আসতেই প্রথমে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। এরপর পুরসভা থেকে বাইরে বেরোতেই উত্তেজিত জনতা পুরপ্রধানের ভাই পাপন ঘোষকে গণপিটুনি দেয় বলে অভিযোগ। হালিশহর থানার পুলিশ পৌঁছে কোনো ক্রমে ক্ষুব্ধ জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। হালিশহর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ গোপা দে বলেন, পুরসভায় ঢুকে নথিপত্র সরানোর চেষ্টা করেছিলেন পুরপ্রধানের ভাই শুভঙ্কর ঘোষ। দলীয় কর্মীরা কেউ তাকে মারধর করেনি, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তার অভিযোগ, এরা পুরসভায় প্রচুর দুর্নীতি করেছে, তাই গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র হয়তো সরাতে পুরসভায় পুরপ্রধানের ভাই এসেছিলেন। খবর ছিল যে এখানে সাধারণ মানুষরা ভিড় করেছে, কারণ পাপন সোনাই ঘোষের ভাই পাপন ঘোষ ভেতরে ঢুকছে কিছু নথি মানে তথ্য সরাবার জন্য। এইবার আমরা সাধারণ মানুষকে ঠেকাতে আমাদের যেরকম খবর এসছে যে যাও সাধারণ মানুষ যেন কোনো ক্ষতি না করে, তা সাধারণ মানুষের ওপরে তো আমরা উঠতে পারবো না, সাধারণ মানুষ সবসময় বেশি প্রকারে থাকে, তাই ওকে ভদ্রভাবে ডেকে আনা হচ্ছে যে আমরা যাতে ওকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি। কিন্তু সাধারণ মানুষ যে এই ঘটনাটা ঘটে ফেলবে, আজকে পৌরসভার মায়না কতদিন হলো দেওয়া হচ্ছে না, সেই দিকে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। সেখানে দাঁড়িয়ে তোমরা নথি চুরি করতে এসছো কেন? সাধারণ মানুষের একটা ক্ষোভ, সেই ক্ষোভ আজকে উকড়ে দিয়েছে। আর অনেক টাকা পয়সার ঘোটালা ওরা এখানে করেছে পৌরসভাতে। আমরা চাই না এই পৌরসভাতে আর কোনো ঘোটালা হোক, পৌরসভা স্বচ্ছভাবে সুন্দরভাবে চলুক, সাধারণ মানুষের হাত ধরে চলুক, যাতে সাধারণ মানুষ এখানে ভালোভাবে পরিষেবা পায়, দুটো সাধারণ মানুষ যেন ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। বহুত দুর্নীতি শুধু বীজপুরে না, বীজপুর তথা পশ্চিম বাংলাকে পুরো ছেড়ে দিয়েছে। আজকে ডিম ছোড়া হয়েছে, আমরা অল্পের মধ্যে তো সাধারণ মানুষ ছেড়ে দিয়েছে, আর আমাদের কর্মীরা তো এর মধ্যে ঢুকছেই না। কেন ঢুকবে না? আমাদের সুদীপ্ত দাসের পুরো শাসন করে দিয়েছে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে সুদীপ্ত দাসের মাথা হেড হয়। নতুন আমাদের বিধায়ক হয়েছে, বিধায়ক আমাদের ভালো হয়েছে, আমরা বিধায়ককে নিয়ে সুন্দরভাবে পথ চলতে চাই, আর আমরা কোনো দুর্নীতি এলাকাতে রাখতে চাই না। আর মানে আমাদের বীজপুরকে এত সুন্দরভাবে, যে দুটো পৌরসভা আছে, দুটো পৌরসভার মধ্যে যাতে সাধারণ মানুষ পরিষেবা পায় ভালো করে সুন্দরভাবে, সেটা আমরা চাই। প্রচুর ক্ষোভ ছিল, সাধারণ মানুষের তো ক্ষোভ উঠে দিয়েছে, আমরা বাঁচিয়ে দিলাম। প্রত্যেকটা মানুষ দেখেছে আমরা সুন্দরভাবে ওদের বাইরে বের করে ভাবলো তোমাদের সাধারণ মানুষরা বিপদে ফেলছে, তোমরা ঠিকই বেরিয়ে আসো, আমরা তোমাকে সুন্দরভাবে, কিন্তু কথা মোটেও শুনছে না। যখন সাধারণ মানুষের ভিড় হয়েছে তখনও বেরিয়ে এসছে, ভেবেছে সাধারণ মানুষ মানে ওকে বাঁচাবে, কিন্তু সাধারণ মানুষ বাঁচাতে চায় না। আমার নাম বিজেপির বীজপুর 3 মণ্ডলের সহসভাপতি জ্যোতির্ময় গাঙ্গুলির দাবি, তৃণমূল জমানায় হালিশহর পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর হয়ে উঠেছে। যিনি এদিন গণপিটুনির শিকার হলেন তিনি পুরসভার ওয়েলফেয়ার বিভাগের ইনচার্জ। তার অভিযোগ, নথিপত্র চুরি করতেই উনি পুরসভায় এসেছিলেন, কারণ এরা তো সবাই চোর। যদিও স্থানীয়দের তৎপরতায় উনি নথিপত্র চুরি করতে পারেননি, উল্টে উনি ডিম থেরাপি এবং গণপিটুনির শিকার হয়েছেন। দুর্নীতি, প্রত্যেকটি ব্যাপারে দুর্নীতি, কি নেই, ত্রিপল থেকে আরম্ভ করে বিধায়কের ওখান থেকে ত্রিপল পাওয়া গেল, কি পাওয়া যায়নি, জামা কাপড়, এভরিথিংস ইজ কারাপ্টেড, সমস্ত জায়গায় দুর্নীতি। তা মানুষ খেপবো না আমরা? আমাদের হাত বাঁধা, আমাদের বিধায়ক বলে দিয়েছেন সেরকম কিছু করা যাবে না, তাহলে এত দুর্নীতি নিয়ে চলা যায় না। ও হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওয়েলফেয়ার সেকশনেরও ইনচার্জ, ওর নাম পাপন ঘোষ। তো জানি না আমরা কি করতে এসেছিলো, আমরা ঠিক খবর পেয়ে গেলাম, পেয়ে গিয়ে সব খবরাখবর হলো, আমরা ধরলাম নথিপত্র চুরি করতে এসেছিল। আবার কি করবে? ওরা চোরই তো, ওরা সর্বতভাবেই চুরি করার চেষ্টা করে, সব কিছু চুরি করে, ওরা চোর, একরকম ওরা চোর, এছাড়া ওদের বিষয়ে আর কিছু বলার নেই। পারলো কোথায়? আমাদের এখন অন্যরা কেউ অন্যভাবে যদি নথি সরিয়ে ফেলতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ও তো হাতে কিছু তুলতে পারেনি। সেইভাবে আমাদের মহিলারা টেনে টুনে নিয়ে বের করলো, কেননা আমরা কিছু করতে পারবো না, যার জন্য ওরাই করলো, যা করার ওরাই। আমরা চাই প্রশাসন খুব সুন্দরভাবে পৌরসভা চালান,
ব্যাস কোনো রকম দুর্নীতি যাতে না হয়। এখনও অনেক রকম স্কিম এসে গেছে আমাদের নতুন সরকারের, সেই স্কিমগুলো যেন চালু হয় ঠিকঠাক। আমাদের সরকার তো বলে যে তদন্ত হবে, প্রতিটি দুর্নীতির তদন্ত করা হবে, আর সময় ধরতে হবে, সময় রাখতে হবে, সময় হাতে নিতে হবে, তবেই হবে। সব কিছু কি আর ফার্স্ট কোর্টে হয়? ফার্স্ট ট্র্যাক কোর্টে তো হবে না, সব কিছু তো আর ফার্স্ট ট্র্যাক কোর্টে ওঠে না। তবে লোয়ার কোর্টেও তো কাজ হয়, সেরকম দুর্নীতির কাজ নিশ্চয়ই হবে। বাচ্চার কা বাচ্চা